একসময় রাজ্যের সাংস্কৃতিক পরিমণ্ডলে নির্দিষ্ট কিছু গণসঙ্গীতই ছিল প্রধান অনুষঙ্গ, কিন্তু সময়ের সঙ্গে সে একমুখী ধারাকে অতিক্রম করে আজ আবার নিজেদের শিখরের সংস্কৃতি তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। সিপাহীজলায় জেলাভিত্তিক লোকসংস্কৃতি উৎসবের উদ্বোধনী মঞ্চ থেকে এমনই মন্তব্য করলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং কাঠালিয়া পঞ্চায়েত সমিতি ও সংশ্লিষ্ট দপ্তরগুলির সহযোগিতায় ধনপুর তহসিল মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই লোকসংস্কৃতি উৎসবের উদ্বোধন করেন প্রতিমা ভৌমিক। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, 2018 সালের পূর্বে রাজ্যের এক বিশেষ রাজনৈতিক নির্ভর গণসংস্কৃতির প্রভাব ছিল চোখে পড়ার মতো। সে ধারা পেরিয়ে আজ রাজ্যের নিজস্ব লোকসংস্কৃতি, লোকগান ও লোকশিল্পকে সামনে আনার যে সুযোগ তৈরি হয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক বিন্দু দেবনাথ, শচীন দেববর্মন স্মৃতি পুরস্কারপ্রাপ্ত লোকশিল্পী সূর্যকুমার দেববর্মা, সিপাহী জেলা পরিষদের সহ সভাধিপতি পিন্টু আয়েজ সহ অন্যান্য বিশিষ্টজন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বিন্দু দেবনাথ বলেন, নিজেদের কৃষ্টি ও সংস্কৃতিকে চর্চার মাধ্যমে তুলে ধরাই আজকের প্রয়োজন, যাতে নতুন প্রজন্ম নিজেদের শিকড় ভুলে না যায়। এই লক্ষ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে নিয়মিতভাবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, যা পূর্ববর্তী সরকারের আমলে অনেকটাই হারিয়ে গিয়েছিল। উদ্বোধনী পর্ব শেষে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত লোকশিল্পীরা তাদের মনোমুগ্ধকর পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করে তোলেন। গান, নৃত্য ও লোকজ পরিবেশনার মাধ্যমে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ জুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর আবহ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। 3 দিন বাইরের শিল্পীরা ছিল, কিন্তু 3 দিন আমাদের লোকাল শিল্পীরাও সেই জায়গায় নিজেদের নৃত্য গান পরিবেশন করেছেন। পাশাপাশি 2 দিন 100% আমাদের লোকাল শিল্পীরা আমাদের কাঠালিয়ার যে অনুষ্ঠান সেটাকে মাতিয়ে রেখেছেন। কয়েকদিন আগে আমি ছিলাম না, আমাদের একটা সামাজিক সংস্থা আম্বেদকর সামাজিক যে সংস্থা কাঠালিয়া বিভিন্ন কাজ তারা করে থাকেন, তাদের উদ্যোগে একটা শিশু মেলায় প্রথম আমাদের এই অঞ্চলে একটা শিশু মেলা ওনারা সংগঠিত করেছেন। ওনারা প্রথমবার করছেন, কিন্তু আমি সেই জায়গায় ছিলাম না, আমি দেখেছি, শুনেছি মানুষের মুখে এবং তাদের সোশ্যাল মিডিয়াতে দেখে মনে হয়েছে যে আমাদের আম্বেদকর যে সোসাইটি সেটা প্রথমবার আমাদের সেই অনুষ্ঠান করেনি, মনে হচ্ছে অনেক পরিপক্ষ তারা। তো তাদেরকে সুযোগ দিতে হবে। আমাদের অনেক এই অঞ্চল, আমি বিন্দুকে জিজ্ঞেস করছিলাম মাননীয় বিধায়ককে, আমাদের এই অঞ্চল থেকে শিল্পীরা বা বসে আঁকো প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে কিনা, বলে অনেকে অংশগ্রহণ করেছে। প্রায় 697 জনকে বিভিন্ন বিভাগে পুরস্কৃত করা হয়েছে।